বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ উৎসর্গ করা 6 বাংলাদেশি শান্তিরক্ষীকে আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদত বরণকারী এই সেনা সদস্যদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। শ্রদ্ধা আর শোকে ভারী হয়ে ওঠে পুরো সামরিক অঙ্গন। গত 13 ডিসেম্বর সুদানে আবে এলাকা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বরচিত সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হন বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী বাহিনী। জানাজার নামাজে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান সহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় শহীদদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করা হয় এবং তাদের স্বজনরা আবেগঘন বক্তব্য দেন। এরপর জাতিসংঘ মহাসচিবের পক্ষে ইউনিসেফের চিফ কমিউনিটি লিয়াজ অফিসার বরিস এফ্রেম চুমাভি বক্তব্য রাখেন। জানাজার নামাজ শেষে শহীদদের প্রতি গার্ড অব অনার প্রদান সহ পূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে তাদের সামরিক সচিবরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের পরিবারের হাতে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে জাতিসংঘের পতাকা হস্তান্তর করা হয়। আজই হেলিকপ্টার যোগে আবহাওয়া প্রতিকূল হলে সড়কপথে শহীদদের মরদেহ নিজ নিজ জেলা নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ী ও কিশোরগঞ্জে পাঠানো হবে এবং সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে। বাংলাদেশ সরকার ও জাতিসংঘ এই ঘৃণ্য ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি মিশন এলাকাগুলোতেও দ্রুত ড্রোন প্রতিরোধের ব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়েছে। উল্লেখ, ওই হামলায় শহীদ 6 জনের পাশাপাশি আহত হন আরও 9 শান্তিরক্ষী, যারা বর্তমানে শঙ্কামুক্ত। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।